ট্রাম্প তুমি যেই পথে হাঁটছো সেই পথটা কেবলই তোমাকে ডুবাইয়ে দিবে। এতটুকু বলতে চাই যে ট্রাম্প আপনি যেই পথে হাঁটছেন, আপনি নয়, ট্রাম্প তুমি যেই পথে হাঁটছো সেই পথটা কেবলই তোমাকে ডুবাইয়ে দিবে। ট্রাম্প তুমি ভুল পথে হেঁটো না। তুমি যার সাথে এই মুহূর্তে যুদ্ধ করছো সে কোনো সাধারণ ব্যক্তি না, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে এসেছে। সে ইমাম হুসেন আলাইহিস সালামের শিক্ষায় শিক্ষিত। সে ইমাম হুসেন আলাইহিস সালামের আদর্শ নিয়ে, ইমাম আলী আলাইহিস সালামের আদর্শ নিয়ে যুদ্ধ করছে। তাই ট্রাম্প তুমি ভুলেও আমাদের সৈয়দ খামেনেয়ির সাথে কোনো প্রকার দুশমনি করতে এসো না, তুমি অচিরেই নিঃশেষ হয়ে যাবে। এই সমাবেশ থেকে আমাদের উদ্দেশ্য এবং দাবি এটাই যে আমরা ইরানের প্রতি সংহতি জানাতে চাই এবং একই সাথে সকলকে আহ্বান জানাতে চাই ইরানের প্রতি যাতে তারা সংহতি জানায়। এই মুহূর্তে ইরানের প্রতি সংহতি জানানো আমাদের ইমানি দায়িত্ব এবং নারী পুরুষ শিশু যারাই আছে নির্বিশেষে এই সমাবেশে এই কাজে অংশগ্রহণ করুন। ইরানকে নিয়ে যারা চক্রান্ত করছে, সমালোচনা করছে, তারা অবশ্যই ইহুদিদের ফাঁদে পা দিচ্ছে। তাই এই মুহূর্তে সকল প্রকার শিয়া সুন্নি বিদ্বেষ বলে ইরানকে সহযোগিতা করুন। বিশ্বের মধ্যে যে ছোটখাটো বিদ্বেষগুলো এবং বিচ্ছিন্নতাগুলো রয়েছে এগুলোই ইহুদিরা সুযোগ হিসেবে ব্যবহার করে মুসলিমদের আক্রমণ করেছে। তাই মুসলিম বিশ্ব যদি চায় নিজেদের পরিচয় নিশ্চিত করতে, নিজের ইমানি দায়িত্ব পালন করতে, তাহলে সকলের জাতি এবং আকীদাগত বিদ্বেষ ভুলে ইরানের পাশে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্ব যত বেশি বিচ্ছিন্ন হবে এবং একে অপরের প্রতি বিদ্বেষ রাখবে তত ইহুদিরা সুযোগ পাবে। তাই ইহুদিদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। শিয়া সুন্নির বিভেদটা একমাত্র ইহুদিদের তৈরি একটা ফাঁদ, এই ফাঁদে কখনোই পা দেওয়া যাবে না। পৃথিবীর কোন পরাশক্তি দানবীয় কায়দায় চিরস্থায়ী হয় নাই। আমরা সেই কথাই ট্রাম্প এবং নেতানিয়াহুকে বলতে চাই, মুসলমানরা জাগবে, মুসলমানরা জাগবে, মুসলমানরা জাগবে। বিশ্বের মানবতাকামী মানুষেরা জাগবে, বিশ্বের মানবতাকামী মানুষেরা জাগবে, বিশ্বের মানবতাকামী মানুষেরা জাগবে। এই দানবীয় শক্তির পতন হবে, পতন হবে, পতন হবে। ফিলিস্তিনে সাধারণ জনগণকে হত্যা করে, শিশু নারীকে হত্যা করে যে হাত রঞ্জিত করেছে সেই হাতটাও বাড়িয়ে দিয়েছে অত্যন্ত শক্তিধর ইরানের দিকে। কিন্তু তারা ভুল করেছে, পরের দিনই তারা দাঁত ভাঙার জবাব পেয়েছে। এবং নেতানিয়াহু চিন্তাও করতে পারে নাই যে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে বিশ্বের কাছে বাহাবা পেতে চেয়েছিল। আজকে তেল আবিবেরও সেই পরিণতি ভোগ করতে হবে।